তো জাকাতের টাকাটা কোন জায়গা দিলে, কাকে দিলে সহি শুদ্ধভাবে আদায় হবে, এটা আমাদের অনেকের জানার প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে 8 প্রকার মানুষের কথা উল্লেখ করেছেন যাদেরকে জাকাত দেওয়া যাবে। এর মধ্যে 1 নম্বর হলো ফকির। একদিন আহার করার মতো অর্থ তাদের কাছে নেই, সম্পদ নেই, এদেরকে বলা হয় ফকির। 1 নম্বর হলো ফকিরকে আপনি জাকাত দিতে পারবেন। 2 নম্বর হলো মিসকিন, যাদের কিছুই নেই, নিঃস্ব একদম, এদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। 3 নম্বর হলো ওই সমস্ত ব্যক্তি যারা জাকাতের টাকা উসুল করার জন্য নিয়োজিত, ওই সমস্ত ব্যক্তিদেরকেও জাকাতের টাকা দেওয়া যাবে। 4 নম্বর হলো অল মুআল্লাফাতি কুলুবুহুম, চিত্তাকর্ষক করার জন্য, মন খুশি করার জন্য ইসলামের প্রাথমিক জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদেরকে জাকাত প্রদান করতেন, কিন্তু এই হুকুমটা এখন বর্তমান রহিত হয়ে গিয়েছে। 5 নম্বর হলো দাস মুক্তি করার জন্য, গোলাম যদি থাকে তাহলে গোলাম মুক্তি করার জন্য তাদেরকে জাকাতের অর্থ দেওয়া যাবে। 6 নম্বর হলো যাহারা ঋণগ্রস্ত রয়েছে, এই ঋণের টাকা পরিশোধ করার জন্য এই ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাতের টাকা দেওয়া যাবে। 7 নম্বর হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদে নিয়োজিত, যুদ্ধ করছে, ইসলামী হুকুমত বাস্তবায়ন করার জন্য যারা আল্লাহর পথে জিহাদে লিপ্ত রয়েছে, এদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে। 8 নম্বর হলো মুসাফির, পথিক যারা, মুসাফির যারা, তাদেরকেও, মুসাফিরদেরকেও জাকাতের টাকা দেওয়া যাবে।